হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপ 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কসপেন ভ্যাজাইনাল ক্যাপসুল। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটি কসপেন ওকেন্ট কোম্পানির ম্যানুফ্যাকচার। এটি দেখতে পাচ্ছেন 1:2, অর্থাৎ এই বক্সটির মধ্যে দুটি ক্যাপসুল আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এর কম্পোজিশন ফেন্টিকোনাজোল নিট্রেট ভ্যাজাইনাল ক্যাপসুল, অর্থাৎ ফেন্টিকোনাজোল নিট্রেট, অর্থাৎ ভ্যাজাইনাল ব্যবহার করার জন্য এই ক্যাপসুলটি। তো বন্ধুরা, এর দাম হচ্ছে, আপনাদেরকে দেখার চেষ্টা করছি। এর দামটা সাধারণত অন্য ভ্যাজাইনাল ক্যান্ডিড সিএল ক্যাপসুল আছে তা থেকে বন্ধুরা দাম একটু বেশি, 217 টাকা 69 পয়সা। তো যাই হোক, এর কম্পোজিশনের জন্য এর দামটা একটু বেশি। তো বন্ধুরা, এটি কিভাবে ব্যবহার করবেন সেটিও বলে দিই। এটি শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য বা অ্যাডাল্ট মহিলাদের জন্য, বা যাদের বিবাহিত তাদের জন্য এটি বেশি ব্যবহার করা হয়, অ্যাডাল্ট মেয়েদের জন্য কম ব্যবহার করা হয়। তো যাই হোক, অ্যাডাল্ট মেয়েরা ব্যবহার করতে পারে যদি তাদের ফাঙ্গাল ইনফেকশান হয়ে থাকে। মূলত এটি ভ্যাজাইনাল ফাঙ্গাল ইনফেকশানের মেডিসিন। তো বন্ধুরা, কসপেন 600 mg ডেসক্রিপশানে দেখতে পাচ্ছেন যেটি 600 mg। তো যাই হোক, কসপেন ইজ ইউজ টু ম্যানেজ ফাঙ্গাল ইনফেকশানস অফ দ্য ভ্যাজাইনা অ্যান্ড ভুলভা ওপেনিং অফ দ্য ভ্যাজাইনা। ইট রিডিউসেস ভ্যাজাইনাল বার্নিং, ইচিং অ্যান্ড ডিসচার্জ causes but due to fungal infection. Cospen vaginal capsule is meant for vaginal use only and should be used exactly as recommended by your doctor. তো বন্ধুরা, একটু বাংলায় আপনাদের বলে দিই। দেখতে পাচ্ছেন এই যে কসপেন ভ্যাজাইনাল ক্যাপসুলটি কী কাজে ব্যবহার করা হয়। এটি মূলত ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়। তো কাদের ব্যবহার করা হয়? যাদের ভ্যাজাইনাল ইচিং হয়, বার্নিং হয়, জ্বালা করে, যন্ত্রণা করে, অর্থাৎ জ্বালা যন্ত্রণা করে, সাদা স্রাব হয়, তাদের জন্য এই ক্যাপসুলটি ফাঙ্গাল ইনফেকশান জন্য এইসবগুলো হয়, সেইগুলো ঠিক করার জন্য এই ক্যাপসুলটি দেওয়া হয়। এটি কিভাবে ইউজ করবেন, ডোজের দিকে আসি। বন্ধুরা, এটি রাত্রে শোবার সময়, এইটি ঘুমানোর সময় এই ক্যাপসুলটি হাতে করে বা আঙুলে করে বাচ্চাদের পুশ করে দিবেন। এইটি দুটো ক্যাপসুল আছে, প্রথম সপ্তাহে একটি পুশ করে দিবেন, 3 দিন পর একটি পুশ করে দিবেন, কিংবা 7 দিনের মাথায় আরেকটি পুশ করে দিবেন। তো বন্ধুরা, এইটি বাচ্চাদের পুশ করে দিলে এতে কোনো অসুবিধা নেই। এর সাইড ইফেক্ট মূলত একটু, সেটি হচ্ছে কি, যে প্রথম যখন বাচ্চাদের পুশ করে দিবেন, যেহেতু আপনাদের ফাঙ্গাল ইনফেকশান থাকে বা সেখান থেকে সাদা স্রাব হয় বা আলসার টাইপের থাকে বা ক্ষত থাকে, সেক্ষেত্রে বন্ধুরা প্রথমে একটি জ্বালা যন্ত্রণা করে, একটু হালকা বার্নিংনেস হয়। তাছাড়া অন্য কিছু সাইড ইফেক্ট নেই, আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। তবে তার আগে, ব্যবহার করার আগে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, তো একটা কথা, সেটা হচ্ছে আপনার গাইনোকোলজিস্ট কোনো ডাক্তারকে দেখে আপনারা ব্যবহার করতে পারেন। এটি খাবেন না, এটি খাবার জন্য নয়, অনলি ফর ভ্যাজাইনা, অর্থাৎ বাচ্চাদের পুশ করার জন্য এই ক্যাপসুলটি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।